যারা মেনে চলে তাদেরকে এই হাদিস ওই হাদিস। আমি 5 মিনিট বলবো, কথা বুঝতে পারেন না? আহলে হাদিস হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলি, পাথরচাবড়ি, কুষ্টিগিরি, বাগমারি, আজানগাছি, হরহরি, ললডাঙ্গা, পিয়ারডাঙ্গা, তেনাপীর, মাতালপীর, ঠেলাপীর, হঠাৎ পীর, বাপের জামা গায়ে দেয়া পীর, এসব আমি জানি না। 5 মিনিট বলবো। কই আপনি কোথায় আছেন? আপনি এখানে আসেন। আমি এখন ওয়াজ আরম্ভ করি না, আমি নজরুল মৌলবীর কথাটা বলছি, ইনাকেও বলছি ওনাকেও। আহলে হাদিস মানে হাদিস বিশারদ, কিতাবে লেখা আছে। এখন আহলে হাদিসিন মানে যদি হাদিস বিশারদ হয়, তাহলে যারা বলছে আমরা আহলে হাদিস, তাদের ছাগল, গরু, মেয়ে, মরদ, ছেলে, বুড়ো, বড় সবাই হাদিস বিশারদ। কথা বলে না? কিতাবে লেখা আছে আহলে হাদিসিন মানে হাদিস বিশারদ। তা ওদের সবাই হাদিস বিশারদ, তাহলে নামটা গোলমাল, একটা নাম লয় তো। আহলে হাদিসুন, ফারাজি, গায়ের মুকাল্লিদ, যখনই দেখেছে নামে গোলমাল হয়েছে সেই দিনই নামটা পাল্টাইছে। এখন আমি ওই সম্বন্ধে বলবো না, আমার ওয়াজ আলাদা। আমি খালি বলবো আহলে হাদিস সম্বন্ধে এই কথাটা, ইমাম মানা চলবে না। কে বলছে? কথা বলেন, জানে না নাকি? না না, তাহলে বলছে আর্জেন্টিনা বেলজিয়াম খেলা হচ্ছে, সেখানে দেখো কে পেলে, কে আপনার দিকে নেইমার, এখানে নাই তো মাল। কিছু নাই, সারা দিতে বল একবার। নজরুল সাহেব 15 কেজি ওজন। এ বাবা, আহলে হাদিস শান্তি আমি বলবো না, কি বললাম না, বুঝে বাবা মাদ্রাসার জলসা। আমি শুধু এইটাকে বলবো, আহলে হাদিস বলছে ইমাম মানা চলবে না। আপনি শুনবেন, কাজে লাগবে। ইমাম মানা চলবে না। আর আমি কসম খুদার করে বলছি, যায়িফ হাদিস, সহি হাদিস, এই কথাটা নবীজির নয়, এটা ইমামদের। কি বলছেন? কল আবু ঈসা হাযা হাদিসুন যায়িফ। যায়িফ মানে আল্লাহর নবী বললেন, উজু করে দাঁতন করে নামাজ পড়লে 1 রাকাতে 7 রাকাতে সব দিয়ে নবী বললেন আমার এই কথাটা সহি। আর একটা হাদিস বললেন, নবী বললেন আমার এই কথাটা যায়িফ। এটা নয়, যায়িফ আর সহিটা ইমামদের কথা। আপনার কিছু বুঝে আসছে? কাদের কথা? ইমামদের। ওরা তো ইমাম মানে না, তাহলে সহি আর যায়িফ ওদের মানা চলবে না। যা আছে একবারে লেপ দিয়ে তাই মানে, সেই কারণে ওদের সাথে ঝামেলা করো না। কিছু জানে না, কাপতে আগলাম পাগলাম সাগলাম বকছে। আলেমের সামনে বসে গেলে ইস্তেঞ্জা হয়ে যাবে, ভুল বকো না। মাদ্রাসার ওয়াজ খুতবা পড়ি না এখনো, দেখছেন? খালি নজরুল বাইরে লেগে 15 কেজি মৌলবি করলে কি রে? আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهدك على أن تشرك ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا وإلى موضع آخر إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وإلى موضع آخر ما كان للنبي والذين آمنوا يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم وقال رسول الله صلى الله عليه وسلم عن معاوية بن أبي سفيان رضي الله عنهما من يريد الله به خيرا يفقهه في الدين وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। ওয়াজ পরে করব, এখন আপনারা আমার কথাটা শুনেন। সেটা হচ্ছে এই থাক রাখা
লাগাতাম না, আমাকে লাগাতে হবে? আচ্ছা, এই বাবা, এই বাবা, আমি এক জায়গায় বললাম রাদিয়াল্লাহু আনহুমা, আর একটাই বললাম রাদিয়াল্লাহু আনহু। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, যদি সাধারণ লোক বলতে পারে কেন বললাম রাদিয়াল্লাহু আনহুমা, কেন বললাম রাদিয়াল্লাহু আনহু। मुआविया इब्ने अबी सुफियान রাদিয়াল্লাহু আনহুমা, बाप भी मुसलमान, बेटा भी मुसलमान। আবু সুফিয়ান অষ্টম হিজরিতে ঈমান এনেছিলেন, আর তার বেটা মুআবিয়া জালিলুল কদর সাহাবা। আল্লাহর নবী মুখে ধরে বলেছেন, আল্লাহুম্মা ফাক্কিহ মুআবিয়াতা, আল্লাহুম্মা হাদিয়া মাহদিয়া। হে আল্লাহ, মুআবিয়াকে তুমি ফকিহ করো, মানে পণ্ডিত, আর কি তাকে হেদায়েত দিও, তার দ্বারা লোকরা যেন হেদায়েত পায়। রাদিয়াল্লাহু আনহুমা। আর ওসমান ইবনে আফফান, আফফান ঈমান আনে নাই, ওসমান ঈমানদার, তাই রাদিয়াল্লাহু আনহু। চারটিখানি কথা নয়। একদিন আমি আপনার মসজিদে এই লাঠিটা ধরে বার হচ্ছিলাম, সবাইকে দেখাই এরকম করে, বুঝলেন? একজন লাঠিটা হাত থেকে কেড়ে নিয়ে বললে উল্টো হয়ে গেছে, এইরকম ছিল আমারটা। আমি বললাম 14 বছর দারুল উলুম দেওবন্দে পাছা দুলতে হবে, তবে এই লাঠিটা মসজিদে কেমন নিতে হবে জানা যাবে। এটা মসজিদ পর্যন্ত, তারপরে বেরোলেই এই দিকটা গোটা দুনিয়ায় ঘুরে বলে মসজিদে যে আমি এমনি করে আছি বললেন, আমরা হাতটা ধরে লাঠিটা কেড়ে নিয়ে এমনি করছিলেন। আমার 14 বছর পাছা দুলতে হয়, তবে লাঠি রেখা শিখা হয়। ধরুন না, এই বাবা, একটা একটা করে বলবো আমি, এবং আমরা সবাই আমল করার চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। একটা কামার সালে বুঝলেন একটা কুকুর শুয়েছিল, বইটার নাম মুফিদুত তালিবিন। এখানে যারা আলেম ওলামারা আছে, তুমি তালবিনি ফালবিনি কিছু বটনি, কি ছিল আমরা আছি, চুপ কর। এ বাবা, মুফিদুত তালিবিন একটা আরবি ছোট্ট বইয়ের নাম, চটি বই। তাতে খালি প্রবাদ বাক্য আছে, মান জাহেকা জহেকা, যে হাসবে তার উপর হাসা হবে। মান হাফেরা বীরান লাকি ফাকাদ ওয়াকা ফি, যে নিজের ভাইয়ের লেগে খাল কাটবে তাকে খালে পড়তে হবে। তো ওই বইটাতে আছে একটা কামার সালে। আচ্ছা ঠিক আছে, বলুন কথা বলুন আপনার, যান লুকিয়ে নিয়ে যে কিছু খাওয়াবে না কি। একটা কামার সালে কুকুর শুয়েছিল, আপনিও শুনবেন, কাজে লাগে। বউরা যদি দিনের বেলায় শুয়ে থাকে আর শাশুড়ি কাজ করে, তখন এই গল্পটা বলবে। কামার সালে কুকুর শুয়েছিল, বুঝলেন, চোখ বুঝে, ঘুমোয় নাই, চোখ বুঝে, আর কামার কাজ করছে কাটারি কুড়ুল দাম। কুকুর কিন্তু চোখ বুঝে। যেমনি টিফিনটি খুলে রুটিটি বার করেছে, চিবুতে আরম্ভ করেছে, কুকুর ঠাড়ো হয়ে পড়লো। তখন কামারটা বললে, শালা কাটারি করছি তখন ঘুম ভাঙে নাই, আর রুটি চিবুচ্ছি আর ঘুম ভেঙে গেল। কুকুরটা বলছে, না তা নয়, জেগেই ছিলাম আমি, চান্স নিচ্ছিল। অনেক বউরা আছে দেখবেন, সকালবেলায় শাশুড়ি হুট হাট খুট খাট কিছু নাই, যেমনি চা কি নেমেছে তেমনি হাঙাই তুলতে তুলতে চলে এলো, বাবুর বিটি এসে বসে পড়লো। এখানকার বউরা নয়, অন্য জায়গায় বলছি। মানে বলে আমি ঝামেলা করবো না বাবা, ফেরে পড়ে যাবো। আপনারা কি বলছেন? একটা শাশুড়ি বুঝলেন, শোনো তোমার মিলাতে কাজে লাগবে, আপনারা কি বলছেন আপনি বলেছেন, এই একটা শাশুড়ি, আহা শাশুড়িরা কত ভালো, মেয়ের বিয়ে দিয়েছে নদিয়া জেলা, এই আপনাদেরকে বল্লভপুর ঘাট পেরিয়ে, জামাই চাকরি করে প্রাইমারিতে, 40,000 টাকা বেতন, 30,000 টাকা স্ত্রীকে দেয়, 2,000 টাকা মাকে দেয়, 8,000 টাকা নিজের কাছে রাখে। এইভাবে চলছে, আলমারির চাবিকাঠি পিঠে ঝুলছে। তখন তার মা বর্তমানে কাটোয়া সাইডে বলছে, আমার পিঠি না রাজরানী লো, মহারানী। আলমারির চাবিকাঠি পিঠির হাতে, জামাই টাকা পিঠিকে দিয়ে দেয়, রাজরানী। সেই মেয়েটি এবারে বেটার বিয়ে দিয়েছে, বৌমা করেছে, বেটা এবারে 20,000 টাকা বেতন পায়, 18,000 টাকা বউকে দেয়, 2,000 টাকা মাকে দেয়। এই মেয়েটি এবারে পাড়া মায়ে বলে বেড়াচ্ছে, আমার বেটাকে কি লেলি গেল,
কথা বুঝতে পারছেন না? এক পাও মে দো হাওয়া। হযরত শেখ আব্দুল জব্বার সাহেব বলছেন মুরাদাবাদে, নিয়ামতুল্লাহ শেখ আমারও শেখ, এক পাও মে দো হাওয়া মানে কি, বেটার কাছে যে বৌমাকে বলছে সরে বস, গরমের দিনে কোথাও বসেছিস কুসা, আর বৌমায়ের কাছে যেয়ে বেটাকে ওটা বললে সরে বস। আর মেয়ের কামরায় ঢুকে জামাইয়ের ঘরে মেয়েকে বললো কাছে বস, কোথাও বসি খেপি না কি ওর চেপে বস। একে বলে এক পাও মে দু হাওয়া, একটাই বৈশাখ মাস। বিদিকে বলছে তুই কাছে বস, আর বউকে বলছে সরে বসলো সরে বস, বসতে জানি নাকি আমাদের হারুনকে যে গরম লাগবে লাও। একে বলে এক পাও মে দো হাওয়া।